তোমরা তো কালকে ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা দক্ষিণেশ্বর গেলাম, আর দক্ষিণেশ্বর থেকে বেলু মঠ গেলাম, বেলু মঠ থেকে হাওড়া এলাম। তো আজকে হাওড়া থেকে আমরা উঠলাম বন্দে ভারত এক্সপ্রেসে, আর উঠে আমরা সিট নিয়ে আমরা সিটে বসে পড়লাম, আর দেখলাম যে খুবই সুন্দর। আমরা বসে থাকার পর কিছুক্ষণ পরে আমাদের রেলটা ছেড়ে দিয়েছে, আমরা কলকাতায় এসেছি আমরা দুজনই, আর এদিকে ফটো তুলতে গিয়ে আমাদের ভিডিও হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়েছে চা না মানে একটা কাপ আর একটা কিছু পাউডার দিয়েছে। আমি ভাবছিলাম কি জানি তা, তারপরে কাকু বলছিল যে এটা একটা পাউডার, এই গরম জলে দিলে কফি হয়। দেখো না কেমনে প্যাকেট ছিঁড়ে কাপের মধ্যে ফালাচ্ছে। এটার নামটা মা কাকুর মুখ থেকে শুনে নাও, স্পেশাল ইনস্ট্যান্ট টি। আর দিকে পাউডারটা ফালার পর দিকে দেখো আমাদের কাপে গরম জল দিয়ে দিচ্ছে। গরম জল দেওয়ার পর এটা এরকম দেখা যাচ্ছে আর কি। কোনো কিছু জানতাম না। এদিকে আমার কাকু বলছে যে তুই খেয়ে দেখ কেমন লাগে। আমি কই না, লাঠিটা যেটা খেয়ে দেখি কেমন লাগে। তারপর কাকু বলছিল যে থাক তুই যখন না খাবি, তারপর দিকে আমি খেয়ে দেখেছি কেমন লাগে। তো মুখে দেওয়া বলছিল যে হেভি টেস্ট। আর এদিকে আমি খাইয়া দেখলাম যে ঠিক হেভি টেস্ট। তো আমরা খেতে খেতে আমরা এসে পড়লাম দেওঘরে আসার পর আমাদেরকে ছাল পাতাতে খাবার দিয়ে দিল। খাবার দেয়নি এখনো, খাবার দিচ্ছে আর কি। আর এদিকে ডাল দিয়েছে, অন্য কিছু না কিনলাম। তাড়াতাড়ি শেষ করি, পেটে অনেক খিদা লেগেছে। তো আমাদের আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছিল, আমরা ঘুরতে পারিনি। তখন আমরা সকালে বেরিয়ে পড়লাম ঘুরার জন্য দূর। আর এদিকে দেখো একটা খরগোশ কি সুন্দর লাগছে। আর আমরা এসেছিলাম একটা রাম ঠাকুর আশ্রমে, আর এই আশ্রমটার ভিতরে একটা পার্ক সিস্টেম আছে আর কি। অনেক পশু পাখি ছিল যেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে দেখাতে পারিনি। আর এই আশ্রমে ভিডিও করা এড়ালো না, যার কারণে আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি। এদিকে আশ্রম ভালো করে দেখার পর আমাদের হয়ে গেছিল লেট। আর আমার কাকু কি বলছে, উঠছি মাত্র উঠছি, মিথ্যা শ্বাস বলে যাচ্ছে না, খাওয়ান দেওয়া লাগছে, খাওয়ান দেওয়ার লেগে তাই আমরা খাওয়ান থেকে আমরা খাওয়ান মাগনা খাওয়ান থেকে হেরা দেওয়ানের দেশ বেশি উঠতে আসে না, জিরাই তো পারছি না। আইনা দেওয়া বিস্কুট দিছে, বিস্কুট আমার কোম্পানির বিস্কুট ইউনিবিক বিস্কুট দিছে, মশলা চা দিছে, চাটা মানে মিলে খামু। এই আর কি আমরা উঠতেই ছিলাম, যার কারণে আমাদেরকে দিয়েছে। আর কিন্তু এখনের পাউডারটা কিছু অন্যরকম পাউডার দিয়েছে, কিন্তু সেম রকম বিস্কুট আমাদেরকে দিয়েছে। সেম রেল বন্দে ভারত এক্সপ্রেস। আবার এর সাথে একটা কাঠি দিয়েছে, যে কাঠিটা দিয়ে তোমরা লড়াচড়ি করতে পারবে। আর এদিকে প্যাকেটটা ছিঁড়ছি আমার চাইনিজ দাঁত দিয়ে আমাদের ছিঁড়ে দিলাম। আর দেওয়ার পর দেখো পাউডারতে দিয়ে আমি কাঠিটা দিয়ে লড়া দিলে করছি। তো লাঠিটা দিয়ে পর বিস্কুটটা মুখে দেওয়ার পর আমার অর্ধেক বিস্কুট আমার শরীরের উপরে গিয়েছিল। তো যাই হোক এমন কিচ্ছু হয় না। তারপর আমি কাকুর বললাম যে কেমন লাগছে, হ্যাঁ হইবে। এখন বিস্কুটটা দিছি এখন মুখে ডুয়েছি, অনেক ভালো লাগছে। যখন দেখ চাটা খাবো দেখবো কেমন লাগে। তবে চাটা মুখে দেওয়ার পর রে দরবারটা লাগাইছে। আমার বিস্কুট পড়েছিল আর কাকুর পড়েছিল চা, আবার শরীরে একটা সাদা শার্ট পিনতেছিল। তখন এই ঘটনা হওয়ার পর আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা হাসতে হাসতে আমরা পড়ে যাচ্ছিলাম। আর দেখে তো আমরা জিল কি কমছে না রে। সে ব্লগ এখানে শেষ করতেছি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। আর সে ব্লগ লাগলে একটা লাইক করে দিও।